দিদাকে কালকে মার বাড়ি থেকে নিয়ে এসেছি। দিদার আসা প্রায় 1 মাসের মতন হতে চললো, কিন্তু আমার বাড়িতে আজকে আসলো। যেহেতু পুজোর কটা দিন দিদার মার বাড়িতেই কাটিয়েছিল, আজ ভাবলাম যে না, অনেক দিনই হয়ে গেছে আর আমাদেরও যেহেতু বাড়ির কাজ এখনও শুরু হয়নি, তো ভাবলাম কয়েকটা দিন দিদাকে নিয়ে এসে বাড়িতে রাখি। ও মা জানো তো, দিদাকে নিয়ে আসার পরেই আজকে সকালের দিকেই দেখি মিস্ত্রি এসছে। মিস্ত্রি আসার পর তো মিস্ত্রি কাজে শুরু করবে বললো, তো আজকের দিনটা আমরা বাদ দিলাম। কালকে থেকে বললাম যে তোমরা কালকে থেকে এসো। এখন আমরা জানো তো হঠাৎ করে চলে এসেছে, আমরা অনেক দিন আগেই খবর দিয়েছিলাম, কিন্তু জানি না কেন আসবে আসবে করে হঠাৎই আজকে চলে এসেছে। আর হঠাৎ আসাতে না অনেকটাই অসুবিধা হয়ে গেছে, যেহেতু আমাদের কাজটা শুরু হবে ওই পায়খানার দিক থেকেই, যার জন্য পায়খানাটা এখন যদি ভেঙে দেওয়া হয় খুব অসুবিধায় পড়ে যাব। তো আজকে সকালে বারণ করা হলো, কালকে রীতিমতো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে কালকে বলেছি কালকে এসো। তো এদিকে তোজোর পাপাও কাজে বেরাবে, তো সকাল সকাল চা করে নিয়ে কর্তামশাইকে চা করে দিয়েছি। আর ও যেহেতু সকালে খুব একটা খেতে চায় না, জোর করে খাইয়ে দিলেই তাহলেই খেতে চায়, না হলে খুব একটা খেতে চায় না। তো আজ যেহেতু শুধু চা খেয়ে বেরাবে, অনেকটা সকাল সকালেই কাজে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাড়ির পাশেই কাজে গেল, বাড়ি থেকে খুব একটা দূরে নেই, তো দুপুরে এসে খেয়ে যাবে বলো। এইদিকে বর্মশাইয়ের গাড়ির চাকা লিক হয়ে গেছে, তো সেটাই সারিয়ে দিচ্ছে। আর যেহেতু আজকে বাড়ির পাশে কাজ বললামই, এটাতে কিন্তু একটা বেশ সুবিধা হয়েছে। তো তোর পাপা এমনিতেও গাড়িটা নিয়ে যেত না, তো দেখছি যে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে, তো সেটাই আবার মিস্ত্রিকে ডেকে ঠিক করা হচ্ছে। এদিকে তোজোর সাইকেলের কিন্তু আমি সেই দিন লিকটা পাম্পটা ছেড়ে দিয়েছিলাম, কারণ সাইকেল নিয়ে এতটা অত্যাচার করছিল। সাইকেল নিয়ে শুধু মাঠে যায়, মাঠে গিয়ে জানো তো সমস্ত বন্ধুবান্ধবদের সাইকেলটা দিয়ে দেয়, আর নিজে ওদের পিছনে দৌড়ে দৌড়ে খেলা করে। তো সেই কারণে আমি রাগে সাইকেলের পাম্পটা খুলে দিয়েছিলাম। তো আজ আবার ওই মিস্ত্রিকে দেখে ও আবার পাম্প করানোর কথা বলছিল, দেখে একটু মায়াও লাগলো, তো বললাম যে একটু পাম্পটা করে দিও ওকে। তো সাইকেলের চাকাটাতে পাম্প করে দিয়েছে। এখানে যেহেতু গাড়ি নিয়ে যেয়ে পাংচার হোক আর যাই হোক গাড়ি নিয়ে যেয়ে সারাতে হয়, কিন্তু এই মিস্ত্রিটা আছে যে বাড়ির উপর ডাকলে কিন্তু চলে আসে। আমাদের বেশিরভাগ গাড়ির চাকা লিক হলে এই মিস্ত্রিটাকেই ডাকা হয়, বাড়ির উপর সেদিকে কী সুন্দর সারিয়ে দেয় জানো তো। তো এদিকে অনেক দিন ধরে জানো তো বম্বিটা শেষ হয়ে গেছিলো, ছেলেটার খাওয়া দাওয়া এত অসুবিধা হচ্ছিল। তো কাল আবার ফের আমরা যেখানে বাজার করতে যাই সেখানেই আমাদের বাড়ির পাশের একজন থাকে, ওই দোকানেই থাকে। তো ও আবার ওকে বলে এসেছিলাম যে বম্বিটা আসলে আমাদের জন্য নিয়ে আসতে, তো সেই আবার বম্বিটা দিয়ে গেছে। এবার আবার ছোটো প্যাকেট দেয়নি, একবারে বড় প্যাকেট, যেহেতু আমরা যাইনি তো একবারে বড় প্যাকেটটাই ধরিয়ে দিয়েছে ওকে। তো বেশ কী বলো তো, টাকা লাগলেও একবারে যেহেতু বড় প্যাকেট নিয়ে আসা হয়ে গেল কি না, এটা বেশ অনেক দিন চলে যাবে। দেখো 2টো কোটাতেই একবারে ভরে নিয়েছি, তো এটা আমাদের কিন্তু প্রায় ওই 2-3 মাস চলে যাবে। সঠিক জানি না, একটা কিন্তু 1.5 মাসের উপরেই যায়, তো ওই হিসাবে ওই 3 মাসের মতন চলে যাবে, আশা করি চলে যাওয়ার কথা। বম্বিটা আর আমার ছেলে একটু বেশ ভালোই খায়, সকালের দিকে বম্বিটা দিলেও দুপুরের দিকে খাওয়ার